সম্প্রতি বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের ঘটনা প্রকাশ্যে আসায় পশ্চিমবঙ্গ জুড়ে হিন্দু ধর্মপ্রাণ মানুষ সরব হয়েছেন সংখ্যালঘু হিন্দুদের পক্ষে। হিন্দু সংস্কৃতির একাধিক উপকরণ নিয়ে পশ্চিমবঙ্গের রাস্তায় বড় আন্দোলন গড়ে তুলেছেন বাংলার সনাতনী হিন্দুরা। এই পরিস্থিতিতে পূর্ব মেদিনীপুর জেলায় কাঁথি কোঅপারেটিভ ব্যাংক নির্বাচনে হেরিয়া ভোট কেন্দ্রের বাইরে একটি স্লোগান ওঠার ভিডিও ক্রমশ সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হতে শুরু করেছে, যেখানে দেখা যাচ্ছে জয়ের উল্লাসে উচ্ছ্বাসিত তৃণমূলের বেশ কিছু সমর্থক স্লোগান দিচ্ছেন, হিন্দু হটাও দেশ বাঁচাও। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। এই ভিডিও প্রকাশ্যে আসতেই জোর বিতর্ক তৈরি হয়েছে। আমরা একবার দেখব সেই ভিডিওটি। এই ভিডিও প্রকাশ্যে আসতেই জোর বিতর্ক তৈরি হয়েছে রাজনৈতিক মহল থেকে শুরু করে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের মধ্যে। প্রশ্ন উঠছে, রাজ্যের শাসক দল তৃণমূলের সমর্থক, তাদের অধিকাংশ ভোট ব্যাংকই হিন্দু ভোটার, তারা কিভাবে এই ধরনের স্লোগান দিতে পারে? যদিও বিষয়টি নিয়ে তৃণমূলের সাংগঠনিক ক্ষেত্রের কোনো নেতাই মন্তব্য করতে নারাজ। এই জায়গায় বিরোধী দল বিজেপির পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া জুড়ে জোরালো প্রশ্ন উঠতে শুরু করেছে। বিজেপির বক্তব্য, জনগণ, জনতা জনার্দন, আপনারা ভাবতে শুরু করুন, বাংলাদেশ হতে আর বেশি দিন নেই। এখনও যদি ঘুম না ভাঙে তাহলে আজ থেকে প্রস্তুত হন। এরপরেও তোলামুলকে ভোট দেবেন তো? ভাইরাল হওয়া ভিডিও দেখে নিন্দার ঝড় চলেছেন হিন্দু ধর্মপ্রাণ মানুষও। আমরা আরও একবার দেখব সেই ভাইরাল ভিডিওটি। এ বিষয়ে আমাদের প্রতিনিধি চন্দন সেনাপতির একটি প্রতিবেদন আমরা দেখব। সম্প্রতি বাংলাদেশের ঘটনা নিয়ে ইতিপূর্বেই কিন্তু পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় বা প্রত্যন্ত জেলায় জেলায় হিন্দু ধর্মপ্রাণ মানুষ তারা কিন্তু সরব হয়েছেন। একাধিক জেলায় কিন্তু দেখেছি যে হিন্দু ধর্মপ্রাণ মানুষ তারা হিন্দু সংস্কৃতির একাধিক ইনস্ট্রুমেন্ট নিয়ে তারা রাস্তায় নেমেছেন। কার্যত বাংলাদেশে যেভাবে হিন্দুদের ওপর অত্যাচার করা হচ্ছে এবং চিন্ময় প্রভু গ্রেপ্তারের পর থেকে যেভাবে হিন্দু বিরোধী যে ঘটনা বাংলাদেশ থেকে প্রকাশ্যে আসছে, কার্যত সেই ঘটনাকে ইস্যু করেই পূর্ব মেদিনীপুর জেলা সহ সারা পশ্চিমবঙ্গের মানুষ তারা কিন্তু সরব হয়েছেন হিন্দু প্রোটেকশনের পক্ষে। এবং দেখা যাচ্ছে যে পূর্ব মেদিনীপুর জেলা শুধু নয়, সারা রাজ্য জুড়েই কিন্তু হিন্দু ধর্মপ্রাণ মানুষ তারা রাস্তায় নেমেছেন, তারা স্লোগান দিচ্ছেন যে হিন্দু প্রোটেকশনের পক্ষে। কিন্তু যে ঘটনা ইতিমধ্যেই কিন্তু রাজনৈতিক মহল থেকে শুরু করে সারা পশ্চিমবঙ্গ জুড়ে একটা বিতর্ক তৈরি করেছে, সেটা হলো পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির একটি ভিডিও ইতিমধ্যেই কিন্তু ভাইরাল হওয়া শুরু হয়েছে। যে ভিডিওতে প্রকাশ্যে দেখা যাচ্ছে সেখানকার বেশ কিছু মানুষজন তারা প্রকাশ্যে বলছেন, হিন্দু হাঁটাও দেশ বাঁচাও। যেটা জানা যাচ্ছে যে বিগত কয়েকদিন আগেই কিন্তু কন্টাই কোঅপারেটিভ ব্যাংক বা কাঁথি সমবায় ব্যাংকের নির্বাচন ছিল এবং সেই সমবায় ব্যাংকের নির্বাচনে তৃণমূলের জয় জয়কার কিন্তু সেখানে হয়েছে। যেটা জানা যাচ্ছিল যে 108টি আসনের মধ্যে 101টি আসন পেয়ে কার্যত তৃণমূল বিপুল পরিমাণ জয়লাভ করেছেন কাঁথি সমবায় ব্যাংকের নির্বাচনে। এবং সেই সমবায় ব্যাংকের নির্বাচনে এতটা বিপুল পরিমাণ জয় পাওয়ার পরেই কার্যত তাদের কর্মী সমর্থক তারা উচ্ছ্বাসিত হয়েছিলেন, আবির নিয়ে কার্যত মেতে উঠেছিলেন জয়ের উল্লাসে। সেই উল্লাসের ছবি বা সেই উল্লাসের সময়ই কিন্তু সেখান থেকে একটা বক্তব্য উঠে আসে যে হিন্দু হাঁটাও দেশ বাঁচাও। কার্যত এই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া জুড়ে চরম ভাইরাল হওয়া শুরু হয়েছে, যেখানে দেখা যাচ্ছে প্রকাশ্যেই তৃণমূল সমর্থক তারা স্লোগান দিচ্ছেন, হিন্দু হাঁটাও
দেশ বাঁচাও, এবং এই ভিডিও যখনই প্রকাশ্যে এসেছে তখন থেকেই কিন্তু একটা রাজনৈতিক মহল থেকে শুরু করে প্রত্যন্ত মানুষের মধ্যেই একটা চর্চা শুরু হয়েছে শাসক দলের কর্মী সমর্থকরা কিভাবে তারা এই ধরনের বক্তব্য রাখতে পারেন। ঘটনা সূত্রে যেটা জানা যাচ্ছে যে ওই তৃণমূলের যে সমস্ত কর্মী সমর্থক ছিলেন তারা কার্যত বিজয়া উল্লাস বা বিজয়ের যে উল্লাস সেই উল্লাস পালন করার সময় কিন্তু এই ধরনের বক্তব্য রাখেন। যেহেতু তারা তৃণমূল কর্মী সমর্থক ছিলেন সেক্ষেত্রে রাজনৈতিক মহলের কাছেও কিন্তু একটা চরম চর্চার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে যে জয়ের উল্লাস পালন করতে গিয়ে তারা কোন ধরনের বক্তব্য প্রকাশ্যে রাখছেন। সম্প্রতি আমরা দেখেছি যে পূর্ব মেদিনীপুর জেলার একাধিক জায়গায় হিন্দু ধর্মপ্রাণ মানুষ তারা রাস্তায় নামছেন বাংলাদেশে হিন্দুদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে সেই অত্যাচারের বিরুদ্ধে এবং হিন্দু প্রোটেকশনের পক্ষে তারা তাদের বক্তব্য রাখছেন, স্লোগান দিচ্ছেন এবং মিছিল করছেন। সেই জায়গায় দাঁড়িয়ে বা সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিভাবে শাসক দলের কর্মী সমর্থক তারা এই ধরনের বক্তব্য বা এই ধরনের স্লোগান, উল্লাস বা জয়ের উল্লাসে মেতে ওঠা তৃণমূল সমর্থক তারা কিভাবে এই ধরনের বক্তব্য রাখতে পারেন এ নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে একটা চরম বিতর্ক তৈরি হয়েছে। যদিও এই বক্তব্য নিয়ে এখনো পর্যন্ত কোনো কিছু বলতে নারাজ তৃণমূলের যারা সাংগঠনিক নেতা নেতৃত্ব রয়েছে, তবে বিজেপির পক্ষ থেকে একটা দাবি করা হচ্ছে যে যেহেতু তারা প্রথম থেকেই দাবি করে আসতেন যে বর্তমান শাসক দল তারা হিন্দু বিরোধী দল, সেক্ষেত্রে বিজেপির পক্ষ থেকে এক চরমতম একটা অভিযোগ করা হচ্ছে যে তৃণমূল তারা কার্যত পশ্চিমবঙ্গের বুকে যেহেতু ক্ষমতায় রয়েছে তারা হিন্দুদেরকে প্রাধান্য দেয় না, সেই জায়গায় দাঁড়িয়ে তারা এই ধরনের বক্তব্য রেখেছেন এমনটাই কিন্তু দাবি করছেন সেখানকার বিজেপি সমর্থকেরা। তবে তৃণমূলের যে জয়ের উল্লাস বা যে সমস্ত কর্মী সমর্থক যারা এই ধরনের বক্তব্য জয়ের উল্লাসে মেতে তারা রেখেছিলেন তারা কিন্তু এই বক্তব্য নিয়ে কোন রকম মন্তব্য করতে নারাজ। সম্প্রতি এই ভিডিও জোরালো ভাবেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া শুরু হয়েছে এবং তৃণমূলের কর্মী সমর্থকদের ওপর কিন্তু আঙুল তুলছেন যে কিভাবে তারা যেহেতু বাংলাদেশের ঘটনা নিয়ে পশ্চিমবঙ্গের মানুষ সহ ভারতবর্ষের মানুষ তারা হিন্দু প্রোটেকশনের পক্ষে সরব হচ্ছেন, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের শাসক দলের কর্মী সমর্থক তারা কিভাবে এই ধরনের বক্তব্য প্রকাশ্যে রাখতে পারেন বা এই ধরনের স্লোগান দিতে পারেন এ নিয়ে কিন্তু একটা জোরালো বিতর্ক তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। এই ভিডিও প্রকাশ্যে আসতেই জোর বিতর্ক তৈরি হয়েছে রাজনৈতিক মহল থেকে শুরু করে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের মধ্যে। প্রশ্ন উঠছে রাজ্যের শাসক দল তৃণমূলের সমর্থক তাদের অধিকাংশ ভোট ব্যাংকে হিন্দু ভোটার, তারা এই ধরনের স্লোগান কিভাবে দিতে পারে। আমরা আরও একবার দেখব ভিডিওটি। দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।